সামার অলিম্পিক মানে প্যারিস অলিম্পিক 2024 এবছর যেটা পারফরমেন্স হয়েছে তার উপরে একটা ছোট্ট ভিডিও। অনেক ইউটিউবে অনেক কিছু পেয়ে যাবে, এর উপরে হয়তো 150টা কোয়েশ্চেন বানিয়ে দেবে। তো আমার যে কটা মনে হয়েছে খুব গুরুত্বপূর্ণ সেগুলো একটু দেখো। আগামী হয়তো পরীক্ষায় যদি তোমাদের কোনো রকম উপকার করে তাহলে ভালো লাগবে। প্রথমে আছে দেখো, মেডেল সংখ্যায় চীন টোটালে পেয়েছেন 91টা, কিন্তু গোল্ড পেয়েছে 40টা। প্রথম আছে। আর দ্বিতীয়ত আছে দেখো ইউএসএ টোটালে পেয়েছে 125টা আর গোল্ড পেয়েছে 39টা। যদিও চীনের থেকে সংখ্যায় বেশি, কিন্তু গোল্ডে একটা কম আছে। তাই অলিম্পিকের নিয়ম হলো যারা গোল্ড পাবে, মানে বেশি সংখ্যা যাদের গোল্ড থাকবে তাদের কিন্তু ফার্স্ট, তারপরে সেকেন্ড, তারপর থার্ড, এইভাবে করা হয়। তৃতীয়তে আছে জাপান, টোটাল আছে 45টা, গোল্ড পেয়েছে 20টা। চতুর্থ আছে অস্ট্রেলিয়া, 53 আছে টোটাল এবং গোল্ড আছে 18টা। আর এবছর ভারতের পজিশন হলো 71। ভারতের টোটাল 6টা আছে, 6টা মেডেল আছে এবছর। আর একটা কোয়েশ্চেন খুব থাকে, দেখবে যে ফ্ল্যাগ, ভারতের পতাকা যখন অলিম্পিক শেষ হবে তখন কে কে বহন করেছে। তখন মানে 11 তারিখে শেষ হয়েছে, 11 আগস্ট শেষ হয়েছে। তা শেষ সেদিন করবে শ্রীজেশ এবং মানু ভাকার। এরা ক্লোজিং সেরিমনি বলে, যেটা ক্লোজিং সেরিমনিতে শ্রীজেশ এবং মনু ভাকার। আর ওপেনিং সেরিমনিতে করেছিল শরৎ কমল আর পিভি সিন্ধু। ওপেনিং সেরিমনিতে এরা ভারতের পতাকা বহন করেছিল এবছর 2024 অলিম্পিকে। আশা করি সামান্য একটা ছোট্ট ইনফরমেশন তোমাদের পরীক্ষায় কাজে লাগলে আমার ভালো লাগবে। ওকে, বাই, টাটা।